আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকার। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে, মানুষের মনে ঈদের আনন্দ নেই, দাবি মির্জা ফখরুলের। এবং আনন্দ উৎসবে ঈদ উল ফিতর উদযাপন, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উল ফিতর উপলক্ষে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, অন্য দলের মতো ভোগ না করে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে চায়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গণভবনে আসেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। হাত নেড়ে উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিবাদন জানান দলের কেন্দ্রীয় নেতারা। আনন্দ আয়োজনে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, আওয়ামী লীগের সেবা করে, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই দিয়ে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক। আওয়ামী লীগ সবসময় গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, সবার মৌলিক চাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। মানুষকে ইফতার দিয়েছেন, আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। যারা ইফতার পার্টি হাজারের উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। পরে গণভবনে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মানুষের মনে ঈদের আনন্দ নেই, প্রিয়জনকে নতুন পোশাক ও ভালো খাবার তুলে দিতে পারেনি সাধারণ মানুষ, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য প্রতিটি জিনিসের সীমাহীন দাম বৃদ্ধি, সরকারের দুর্নীতি ও দুঃশাসনকে দায়ী করেছেন তিনি। ঈদ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছে সাধারণ মানুষ। এদেরকে না সরিয়ে অধিকার করছে। আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। খুশির এই দিনে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে সবাই সামিল হয়েছেন এক কাতারে। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া ভালো থাকায় ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। আর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আনন্দের ঈদ। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ে সকালে দলে দলে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিতে অনেক আগে থেকেই মানুষের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে। সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। আবহাওয়া অনুকূলে থাকায় মুসল্লিদের উপস্থিতিও ছিল বেশি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করানো হয় সবাইকে। জাতীয় ঈদগাহের ভিতরে
জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে অংশ নেন রাজধানীর সবচেয়ে বড় এই ঈদ জামাতে। সিয়াম সাধনার মাস শেষে আমরা ঈদ করতে আসি, ঈদের জামাত পড়তে আসি, পরিবার পরিজন নিয়ে, ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে। বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি, অনেক ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে বরাবরের মতো পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। ছেলেরা ঈদের নামাজ পড়তে যাওয়া, কিন্তু মেয়েদের জন্য যে এরকম আলাদা একটা স্পেশাল ব্যবস্থা আছে এটা আমি জানতাম না। জাতীয় ঈদগাহে নামাজ পড়ার একটা তৃপ্তি আছে, আনন্দ আছে। এতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল 8:30টায় ঈদুল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলহামদুলিল্লাহ, এবার ঈদের পরিবেশ, জামাতের খুব পরিবেশ ভালো। আজকের দিনের প্রত্যাশা বাংলাদেশের জন্য সুখ শান্তি সমৃদ্ধি। ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায়ও ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাতে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। তাদের আবেগজড়িত প্রার্থনা ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য কামনা। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুসলিম উম্মার ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আসে খুশির ঈদ। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে শামিল হন ধনী গরিব সবাই। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোকাব্বিরের ইমামতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অনুষ্ঠিত হয় ঈদের প্রথম নামাজ। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি। এ সময় ঈদের আনন্দ আর উচ্ছ্বাস ছোট বড় সবার মাঝে। খুশির এই দিনে তারা চান সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ করার। ঈদ বলতেই খুশি, ঈদ বলতেই আনন্দ। সবার মুসলমানের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এমন দিনে দোয়াই ছিল ইসরায়েলি বর্বর হামলায় নির্যাতিত মুসলমানদের সাহায্য কামনার। ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলাকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নিক। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগের অনুরোধ জানান রাষ্ট্রপতি। ঈদের মধ্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতার নিন্দা জানিয়ে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে আনন্দ করতে হয়, তাই ঈদের আনন্দ থেকে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু দৃশ্যত দেখা যায় এ বাণী কেউ মানে না। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের দিনে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে নগরবাসী ঘুরে বেরিয়েছেন সংসদ ভবন সহ বিভিন্ন পার্কে। রাইডগুলোতে চড়ে খুশি শিশু কিশোররা। শরফুল আলমের রিপোর্ট। ঈদের ছুটিতে রাজধানী যেন বিনোদনের উপলক্ষ হয়ে ধরা দেয় নগরবাসীর কাছে। ফাঁকা কোলাহল মুক্ত সড়কে ঘুরে বেরিয়ে পড়েন নগরবাসী। সংসদ ভবন সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে যান তারা। ঘোড়ার গাড়িতে চড়ার পাশাপাশি ঘুরে দেখেন দর্শনীয় সব স্থান। ছুটির দিনগুলো একটু লম্বা সময় পেয়েছি আমরা, আর বিকেল বেলাটা বাচ্চা নিয়ে আর তো ঘোরার জন্য সময় দিতে পেরেছি। সংসদ ভবন এসে গাড়ি ঘোড়া চলছি, তাই অনেক ভালো লাগছে। হয়তো করেছি, বাচ্চারা করেনি, সেই হিসাবে বাচ্চাদের আমাদের ভালো লাগছে, বাচ্চারা এনজয় করছে। যে কোনো সময়ের চেয়ে ঈদের এই সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। নৌকা ঘুরছি, আমি এখন আরো 2-3 রাইডে ঘুরবো। আমার বাচ্চারা বেশি এনজয় করতেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে আরো বেশি জমজমাট হবে বিনোদন কেন্দ্রগুলো, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে অনেকে ভিড় করেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে, যেখানে প্রতিটি রাইডে ছিল উপচে পড়া ভিড়। শরফুল আলম,
এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে পাকিস্তানে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 1971 সালের ঢাকা ট্র্যাজেডির দিকে পরিচালিত পরিস্থিতির সাথে পাকিস্তানের বর্তমান ঘটনাবলী মিল পাচ্ছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দ্য ডন বলছে, ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে দলের নেতৃবৃন্দ ইমরানের সাথে দেখা করতে গেলে এসব আশঙ্কার কথা জানান ইমরান। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সূর্যকুমার যাদব তার ফিরে আসা জয় দিয়ে উদযাপন করলেন। তার প্রত্যাবর্তনের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে সূর্যকুমার খেললেন চেনা রূপেই, করলেন আইপিএল ক্যারিয়ারের দ্রুততম 50। আউট হয়েছেন 19 বলে 52 রান। সূর্যের নিজেকে ফেরানোর দিনে মুম্বাইও পেয়েছে বড় জয়। বেঙ্গালুরু তোলা 8 উইকেটে 196 রান ও মুম্বাই টপকে গেছে 27 বল আর 7 উইকেট হাতে রেখে। 5 ম্যাচে এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয় আর 6 ম্যাচে বেঙ্গালুরুর পঞ্চম হার। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকার। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে, মানুষের মনে ঈদের আনন্দ নেই, দাবি মির্জা ফখরুলের। এবং আনন্দ উৎসবে ঈদ উল ফিতর উদযাপন, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।